ক্লাসটি হবে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন ক্লাস। অর্থাৎ এখানে আমরা শিখব যে আমরা কেন পড়ালেখার পাশাপাশি এই বিষয়টা শিখব, তার পাশাপাশি এটা শিখতে গেলে আমাদেরকে কি কি শিখতে হবে এবং কোন ধরনের টুলস অ্যান্ড টেকনোলজি আমাদের জানতে হবে বলতে আমরা এটা এই যাত্রায় জানবো আর কি। তবে এই কমিউনিটিতে আমাদের যুক্ত হয়েছে 300+ মেম্বার যুক্ত হলেও দিন শেষে দেখা যাবে যে প্রথম অনেকের আগ্রহ থাকবে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে অনেকের আগ্রহ চলে যাবে, এটা খুব স্বাভাবিক। আমি যেখানে পেইড টাকা দিয়ে কোর্স করি সেখানে এরকম, সেখানে মানুষ টাকা দিয়েছে, তারপরেও কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে কোনোদিন 20, তারপরে 15, তারপরে 10, এভাবে করে আস্তে ধীরে ধীরে মানুষের সংখ্যা কমতেছে। সেখানে আমি আগেই বলেছি যে এই কোর্সটাতে কোনো ধরনের টাকার দরকার নেই। এই কোর্সটাতে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য। আমার ভিডিওতে 10টা ভিউ যেমন আমাকে ডিমোটিভেট করে না, তেমনি 3000 ভিউ বা 1000 ভিউ আমাকে মোটিভেটও করে না। এখান থেকে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আপনাদের শেখানোর মাধ্যমে যেমন আমি নিজে শিখছি, তেমনি আমার দ্বারা আরো 1-2 জন শিখছে এবং তাদেরকে নিয়ে আমি আরেকটা স্ট্রং কমিউনিটি তৈরি করতে পারবো, এটাই আমার আশা। আজকের ক্লাসে মূলত আমরা এখন কি কি শিখবো তা জানার আগে আমরা জানবো যে এটা আমরা কেন শিখবো আমাদের পড়ালেখার পাশাপাশি। এটা শেখার প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে উচ্চ বেতনের ক্যারিয়ার। বাংলাদেশে এআই, ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড এমএল স্পেশালিস্টদের চাহিদা কিন্তু বাড়ছে, বিশেষ করে ব্যাংক, ই কমার্স ও আইটি সেক্টরে। এছাড়া ফ্রিল্যান্সিং ও রিমোট জবের ক্ষেত্রে যেমন আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইন এগুলোর সাথে আপনারা পরিচিত, এগুলোতেও কিন্তু ডেটা সায়েন্স অ্যান্ড এমএল এর কাজের ভালো চাহিদা রয়েছে। এছাড়া আপনারা যদি ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এ ভালো দক্ষ হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজের একটি ব্যবসা বা স্টার্টআপের সুবিধাও পাচ্ছেন। এছাড়া কম্পিটিটিভ এজ অর্থাৎ অন্যান্য গ্র্যাজুয়েটদের তুলনায় চাকরির বাজারে বেশি সুযোগ পাওয়া যাবে, কারণ এটি একটি উচ্চ মূল্য দক্ষতা। আপনার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের পাশাপাশি এই ধরনের নলেজ যখন থাকবে, তখন স্বাভাবিকভাবে আপনি কিন্তু অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবেন। আবার যদি সংক্ষেপে বলি, বাংলাদেশে ডেটা সায়েন্স অ্যান্ড এমএল শেখা মানে উচ্চ আয়, ভালো ক্যারিয়ার ও ভবিষ্যতের জন্য স্মার্ট ইনভেস্টমেন্ট। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যদি আমাদের গতানুগতিক পড়ালেখার পাশাপাশি একটা টেকনিক্যাল স্কিল আমাদের নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেটা আমাদেরকে অনেকটা এগিয়ে রাখে। যেসব বিষয় আমরা মূলত শিখবো হচ্ছে পাইথন, এসকিউএল ফান্ডামেন্টালস, নামপাই অ্যান্ড পান্ডাস, বেসিক স্ট্যাটিস্টিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, দেন মেশিন লার্নিং। আর যেসব টুলসগুলো আমরা শিখবো, টুলস অ্যান্ড টেকনোলজি, সেগুলো হচ্ছে পাইথন, পাইচার্ম, জুপিটার, নামপাই ইত্যাদি বিষয় আমরা আমাদের এই যাত্রায় শিখবো। আচ্ছা, আমরা সকলেই জানি এআই বা ডেটা সায়েন্টিস্টরাই মূলত এআই তৈরি করেন, তারাই মূল ভূমিকাটা পালন করে। এআই আমাদের বিশ্বে কি রকম ডোমিনেন্স বা এআই কিন্তু আমাদের বিশ্বকে বর্তমানে লিড করছে। এমন সময় আসতে কিন্তু দেরি নাই যে সময় হচ্ছে আমাদের বেশিরভাগ জব এআই দ্বারা রিপ্লেস করা হবে। তাই আমার মতে আপনারা যারা ইচ্ছুক, সবাই এখানে আসবে। অবশ্য প্রথম অনেকের আগ্রহ থাকবে, প্রথম 500 জন, 600 জন, 700 জন অনেকেই আমাদের কোর্সটিতে যুক্ত হবে, আমার ভিডিও দেখবে, শেখার চেষ্টা করবে। কিন্তু দিন শেষে মানুষের সংখ্যা খুব বেশি কম হবে। যারা সত্যিকার অর্থে আগ্রহী, তাদের সংখ্যা খুব বেশি কমই হবে এবং দিন শেষে তারাই থাকবে। আশা করি আপনারা সকলে এই কোর্সটা শিখবেন। এই কোর্সটার যে প্লে লিস্ট, সেটা আমাদের একটা ওয়েবসাইট আছে। আমাদের ওয়েবসাইট আসলে পূর্ণাঙ্গ, তবে আসলে আমি নিজেও একজন স্টুডেন্ট। পূর্ণাঙ্গ ওয়েবসাইটটা যদি পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে পেমেন্ট করা লাগবে বা পে করা লাগে। তাই আমি ওয়েবসাইটটার একটা সংক্ষিপ্ত অংশ পাবলিশ করেছি, সেখানে শুধুমাত্র প্লে লিস্ট আকারে আমাদের ভিডিওগুলো দেওয়া থাকবে। এছাড়া আমাদের পেজের মধ্যে ভিডিওগুলো দেওয়া থাকবে, আর ভিডিওগুলো বিগিনার ফ্রেন্ডলি হবে মূলত, যাতে করে প্রত্যেকে ভিডিওগুলো সুন্দরভাবে বুঝতে পারে। এবং একদিন পর ভিডিও ছাড়া হবে, যাতে করে আপনাদের অ্যাসাইনমেন্ট ও সমস্যাগুলো আপনারা পরের দিন বা ওই দিনে আমাকে জানাতে পারেন, বা একদিন যাতে সময় পাওয়া যায়। ধন্যবাদ সকলকে। আশা করি সকলে এটার সাথে যুক্ত থাকবেন এবং ভালো থাকবেন।